তাদের লোক বসে আছে না, তরবারি নিয়ে ভাঙা যায়। ওই মামলা দিয়ে কে কে বলেছে বলে আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি। সেই পাগলকে দেখা হয়েছিল জেলখানায়। এই আমার নাম বললি কোন কারণ? আচ্ছা আমার বলতে বলেছে, বলেন সুবহানাল্লাহ। বেচারক এই মামলার যেই দিন দেশমেশ করে দিল ওই দিন হাসছিল। ও যে একটা মামলা হলো, কোন পাগল কোথায় কি করেছে, আমি যে এই কথা আপনি 3 বছর পরে বললেন। এটা যদি সেই প্রথম যখন মামলা উঠেছিল 7-8 দিন পরে ওই সময় বলে দিতেন যে না এ মামলার কোনো ব্যক্তি নেই, 3টা বছর আমার বাইরের জীবনে থাকা লাগতো, এ ভেতরে থাকা লাগতো না। কত রকমের বোঝা মানুষের মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন, আর আপনি নবীর উম্মত দাবি করছেন। আপনি শান্তি পাবেন, স্বস্তি পাবেন, নিরাপত্তা জীবনেও না। যারা মানুষের বোঝা হালকা করে দেয় আল্লাহ তাদেরকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের জীবন যতদিন আছে মানুষের বোঝা বাড়াবো না মানুষের বোঝা হালকা করব? যেখানে যতটুকু আছে মানুষের বোঝা হালকা করার চেষ্টা করে, আপনার জীবনের বোঝা আল্লাহ হালকা করে দেবে ইনশাআল্লাহ। হযরতে খাদিজার পরে আরো অনেকগুলো কথা বলেছিলেন। আমরা যদি এখন এই দেশে শান্তিতে বাঁচতে চাই, আমাদের যা ঈমান আছে ঈমানের সাথে যেন জুলুম মিশ্রিত না হয়, খুব সতর্ক থাকবেন। জুলুমের এখানে অর্থ হচ্ছে শিরিক। শিরিক যেন মিশ্রিত না হয়। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো, এইভাবে আল্লাহ দেখিয়েছেন, যারা তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করবে না, শিরিক মেশাবে না, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে শান্তি দেব। আর এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। জোরে বলেন আমিন। আল্লাহ এই বাস্তবতা আমরা যেন দেখতে পারি, তার পক্ষ থেকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিয়ে যেন এদেশে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন মাগরিবের নামাজ সমাগত, এই জন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকু বলার চেষ্টা চালিয়েছি আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমাদের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, নিজের অপরাধগুলো স্মরণ করেন। কোরআনের অনুষ্ঠানে এসে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি মানুষের সামনে, জনগণের সামনে, ওপেন